আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক মহল, সবাইকে দারদা ম্যাথের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা ধারাবাহিকভাবে এইচএসসি ফার্স্ট ইয়ার অর্থাৎ আমাদের এইচএসসি প্রথম বর্ষের ম্যাথমেটিক্সের ক্লাস ধারাবাহিকভাবে দিচ্ছিলাম। আমাদের আলোচনার টপিকস বা বিষয়বস্তু ছিল ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। সেই ধারাবাহিকতায় আজ আমরা লেকচার নাম্বার 10 ইনশাল্লাহ আমরা সিকোয়েন্সিয়ালি শিখেছিলাম। আগে 9টা ক্লাস নিয়েছিল, আজকে আমরা লেকচার নাম্বার 10 আপলোড করছি ইনশাল্লাহ। তো আশা করি যারা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের এই ক্লাসগুলো করবেন, আশা করি তাদের ম্যাথমেটিক্স রিলেটেড, এই চ্যাপ্টার রিলেটেড সকল প্রবলেম ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো ঠিক আছে, আর দেরি নয়, আমরা মূল ক্লাসে চলে যাই। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এখানে প্রথমে দেখো আমরা লিখেছি আজকের যে আমাদের ভাইয়া টাইপটা, উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান। হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ অর্থ রেজাল্টটাকে গুণফল আকারে নিয়ে এসে তারপরে সমাধান করতে হবে। হ্যাঁ, তাহলে এই টাইপের অঙ্কগুলো, সাচ টাইপ অফ ম্যাথ ইজ ভেরি এসেনশিয়াল ফর আস। হ্যাঁ, এটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে আসে। তাহলে ভাই আমরা 1 নম্বর লিখেছি। এখানে প্রথমে দেখো এই যে ভাইয়া নির্ণায়ক যেটা দেওয়া আছে না, এই নির্ণায়কটার মান ওরা 0 বলেই দিয়েছে, এই নির্ণায়কের মান 0 বলেই দিয়েছে, দিয়ে এখান থেকে সমাধান করতে হবে। এখন সমাধানের অর্থ কি ভাই, আমরা যখন আমাদেরকে বলতো ছোটবেলাতে সমাধান করো, যেমন x² - 5x + 6 সমাধান করতাম আমরা, এখান থেকে x এর মান বের করতাম, একটা 2 একটা ভাইয়া 3। ঠিক আছে, এই যে ভাইয়া আমরা বিভিন্ন পদ্ধতিতে সমাধান করেছিলাম। একটা ছিল ভাইয়া উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি, যেখানে আমরা মিডল টার্ম করে বা উৎপাদকের কোনো সূত্র ব্যবহার করে করেছিলাম। হ্যাঁ, এই সমাধান করলে আমরা কি করি, অজানা রাশি যেটা চলক রাশি অর্থাৎ x এর মান এখানে সেটা বের করি। হ্যাঁ ওকে, আজকের যে আলোচনা ভাইয়া সেটা একটু ভালো করে দেখুন। এই অঙ্ক থেকে আমাদের কি করতে হবে, যেহেতু সমাধান করতে বলছে চলক রাশি কি x, তার মানে x এর মানটা বের করতে হবে। ও দেরি নয় ভাইয়া, ঠিক আছে স্টার্ট করে দাও। এখানে ভাইয়া প্রথম স্টেজে তুমি এখানে এই অংশটাকে লেখো। হ্যাঁ, এখন এখানে এখানে হ্যাঁ কি দেওয়া আছে ভাইয়া, 2 + x, 2 + x, এখানে 2 + x, তারপর কত ভাইয়া 3, এখানে ভাইয়া 1, তারপর কত ভাইয়া 3, 1 + x, এখানে 2, 3 নাম্বার কলামে 1 2 3 + x আমরা লিখলাম আগে। হ্যাঁ, এটা ইকুয়ালস টু, দেখো তো আমরা এইভাবে কাজ করি। এই যে ভাইয়া এই নির্ণায়কের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য ছিল এমন ভাবে অপারেশন করাবো যেন পাশাপাশি দুইটা জিরো নিয়ে আসতে পারি। তো সেটাকে সামনে রেখে একটা ছোট্ট অপারেশন করে নাও। আমাদের এটাও একটা উদ্দেশ্য ছিল, যে কোনো একটা কলাম বা সারি যদি একই করতে পারি, তাহলে ওইটা যখন কমন নিয়ে নিই, যেমন ধরো যে প্রত্যেকটা জায়গাতে আমরা যদি এ এ এ নিয়ে আসতে পারি, এখানে যাই থাকুক, যখন এ এ কমন নিব না, তখন এখানে 1 1 1 চলে আসবে। এরপরে আমরা কি করি, 1 থেকে 1 বিয়োগ করলে 0 চলে আসে। অর্থাৎ আমরা প্রথমে যদি একই নিয়ে আসতে পারি কোন একটা সারি বা কলাম বরাবর প্রত্যেক জায়গাতে, তাহলে নির্ণায়কটির 0 নিয়ে আসা সহজ হয়। হ্যাঁ, তাহলে সেই অনুসারে দেখো তো এইভাবে যদি আমরা যোগ করি, এই কলামের সাথে এই কলাম, তার সাথে এই কলাম, তাহলে 1 নম্বর কলামের সাথে 2 নাম্বার, তার সাথে 3 নাম্বার যদি যোগ করে দাও, তাহলে কি হচ্ছে 2 + x প্লাস হচ্ছে কত ভাইয়া 3 + 1। তাহলে দেখো 2 + 3 + 1 মানে 2 3 5 রেখে 6, তাহলে 6 + x। যদি এই তিনটা যোগ করো, এটার সাথে এটা, তার সাথে এটা, যোগ করার অর্থ কি, প্রত্যেক অনুরূপ উপাদানগুলো যোগ হবে। 1 নম্বরের সাথে 1 নাম্বার, তার সাথে 1 নাম্বার, 2 নাম্বারের সাথে 2 নাম্বার, এটা 3 নাম্বারগুলো একসাথে। হ্যাঁ, এভাবে যোগ হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো কি হচ্ছে 6 + x, এটাও কিন্তু 3 আর 1 4, 4 2 6, এটাও 6 + x, এটাও 6 + x হচ্ছে। হ্যাঁ, অথবা তুমি এইভাবে করতে পারো, দেখো তো এটার সাথে এইটা, তার সাথে 1 নাম্বার সারি যোগ 2 নাম্বার যোগ 3 নাম্বার, তাও দেখো 3 আর 2 5 আর 1 6 + x। যে কোনো একভাবে করলেই হচ্ছে, তুমি হয় সারি বরাবর রোটেট করো অথবা কলাম বরাবর রোটেট করো। তাহলে আমরা ভাইয়া কলাম বরাবর প্রথমে হিসাব করলাম। তাহলে c1 এ বসাবো c1 + c2 + c3, এটা আমরা ভাইয়া প্রয়োগ করি। এটা যদি প্রয়োগ করে দাও তাহলে কেমন হবে ভাইয়া, যেহেতু তোমাদেরকে অনেক ভালোবাসি, অসুস্থতার মধ্যেও ক্লাস নিচ্ছি, ইনশাআল্লাহ নিব। হ্যাঁ, এভাবে তোমাদের প্রতি ভালোবাসা সবসময় ছিল, থাকবে, প্রকাশ করব। ওকে, আচ্ছা তাহলে এখন ভাইয়া আমরা এখানে কত লিখবো ভাইয়া, 6 + x, এখানে এই তিনটা যোগ করলে ভাইয়া 6 + x, যখন এই তিনটা যোগ করে দিব তখন আবারও ভাইয়া 6 + x। ওকে, এখন দেখো এখানে কত হচ্ছে ভাইয়া 3, এখানে ভাইয়া 1 + x, এখানে ভাইয়া 2, এই জায়গাতে 1 2 3 + x। ওকে, নো প্রবলেম। এখন দেখো তো এই কলামে প্রত্যেক জায়গাতে 6 + x আছে, তাহলে আমরা ভাইয়া 6 + x কমন নিলাম। তাহলে এখানে থাকবে কত ভাই, এখানে 1, এখানে ভাইয়া 1, এই জায়গাতেও 1, এখানে কত ভাইয়া 3, এখানে ভাইয়া 1 + x, এখানে ভাইয়া 2, 1 2 3 + x। নো প্রবলেম। এখন ভাইরা আমার একটু ভালো করে দেখুন তো, এই কলামে 1 নাম্বার কলামে প্রত্যেক জায়গাতে ভাইয়া 1 1 1 আছে। তাহলে এখন এটা থেকে যখন এটা বিয়োগ করব, এটা কিন্তু কলামের অপারেশন না, কারণ এই টোটালটা তো 1 নাম্বার কলাম।
তাহলে তুমি কি করছো, এই সারি থেকে এই সারি বিয়োগ করবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। হ্যাঁ, তাহলে এখানে 1 মাইনাস 1 একটা 0 চলে আসবে। আমাদের উদ্দেশ্যই ছিল পাশাপাশি দুইটা 0 নিয়ে আসা। তাহলে আমরা এই সারি থেকে যখন এই সারি বিয়োগ করবো না, তো 1 বিয়োগ 1 মানে একটা 0 চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি অপারেশন চালাবো ভাইয়া, এখানে চালাবো R1 এ বসাবো R1 মাইনাস হচ্ছে ভাইয়া R2, আর R2 তে বসাবো R2 বিয়োগ হচ্ছে কত ভাইয়া R3। যদি এটা আমরা প্রয়োগ করি তাহলে কেমন হয় ভাইয়া, একটু ভাই আমরা এইদিকে এইরকম পজিশনে গেলাম। আচ্ছা, এখানে একটা বর্ডার দিলাম, যেহেতু নতুন একটা এখানে একটা অঙ্ক আছে, তোমরা যেন ভাই আবার বিপদে পড়ে না যাও। হ্যাঁ, তাহলে এখন আমরা এটা যদি করতে চাই, এটা থেকে এটা বিয়োগ দাও, তাহলে এখানে প্রথমে 6 প্লাস x আছে সেটা লিখে নাও ভাইয়া। 1 থেকে 1 বিয়োগ করলে কত ভাইয়া 0। এখন এটা থেকে যখন এটা বিয়োগ করবা 3 মাইনাস 1 মাইনাস x, তাহলে 3 থেকে একবার দিলে 2, 2 মাইনাস x। এটা থেকে যখন এটা বিয়োগ করবা 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1, মাইনাস 1। ওকে, আর এটা থেকে এটা বিয়োগ, এই যে দেখো R2 তে বসাবো, মানে R2 প্রাইম, R2 মাইনাস R3, R2 থেকে 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ 1 মাইনাস 1 0। এটা থেকে এটা যখন এটা বিয়োগ করবা কত ভাইয়া, এখানে হচ্ছে ভাইয়া x প্লাস হচ্ছে ভাইয়া x মাইনাস 1। হ্যাঁ, x মাইনাস 1, এটা থেকে যখন এটা বিয়োগ করো তখন কত ভাইয়া 2 মাইনাস 3 মাইনাস x, তাহলে মাইনাস 1 মাইনাস x। হ্যাঁ, তাহলে এখানে যদি মাইনাস কমন নাও তাহলে ভাই একটা এরকম একটা অপারেশন এরকম হবে আর কি। হ্যাঁ, আর 3 নাম্বার এখানে সারিতে কোনো কিছু R3 প্রাইম লিখি নাই, তাহলে R3 রিমেন কনস্ট্যান্ট, উইল রিমেন কনস্ট্যান্ট, এটা ঠিক থাকবে। হ্যাঁ, 1 2 তারপর কত ভাই 3 প্লাস x, নো প্রবলেম ভাইরা। এখন দেখেন তো এখানে কি হচ্ছে 6 প্লাস x আছে রেখে দিলাম। এই যে দেখো আমাদের যে উদ্দেশ্য ছিল পাশাপাশি দুইটা 0 নিয়ে আসা, সেটা কিন্তু চলে এসেছে। তাহলে তৃতীয় উপাদানে আমরা গেলাম, এখানে কত আছে ভাইয়া 1, সেই 1 আমরা নিলাম, নিয়ে কি ভাইয়া ওই বরাবর সারি বাদ, আমি নীল কালিতে দিচ্ছি ভাইয়া ওই সারি বাদ আর এই লুঙ্গি বাদ, মানে কলাম বাদ দিয়ে এই চারটা থাকছে। হ্যাঁ, তাহলে এখানে আছে কোনটা ভাইয়া 2 মাইনাস 1। আচ্ছা, মাইনাস যদি আমরা এখানে কমন নিই তাহলে x মাইনাস 2, এখানে ভাইয়া কত x মাইনাস 1, এখানে কত ভাইয়া মাইনাস 1, এখানে কত ভাইয়া মাইনাস 1 প্লাস হচ্ছে ভাইয়া x। সুন্দর একটা অপারেশন হয়ে গেল। হ্যাঁ, এখানে আমরা কি করছি, এই জায়গাতে এসে এটা তো এই সারি আর এই কলাম বাদ দিয়ে এই চারটা লিখলাম না, এখানে একটু ভাই এডিট করেছি যে 2 মাইনাস 1, মানে x টা আগে থাকলে ভালো লাগবে, তাই মাইনাস x টাকে আগে নিলাম। এখানে করেছি কি মাইনাস x টাকে আগে নিলাম আর ভাইয়া প্লাস 2 কে পরে নিলাম, মাইনাস কমন নিলে কত হচ্ছে x মাইনাস 2, এইভাবে আমরা লিখেছি আর কি। হ্যাঁ, এখন ভাইরা এখানে দেখুন তো আমাদের উদ্দেশ্য যেটা ছিল মোটামুটি আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন দেখো কাজ হচ্ছে আমরা এইভাবে ক্রস ভাবে নেমে যাব, মাইনাস দিয়ে উঠে যাব। তাহলে দেখো তো বাবা, তোমার কাজ হচ্ছে তাহলে এখন এটার সাথে এটা গুণ আর এইভাবে গুণ হবে। হ্যাঁ, তাহলে যখন এটার সাথে এটা গুণ করো, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে ভাই প্লাস, প্লাস কত হচ্ছে ভাই, তাহলে হচ্ছে এখানে এই x মাইনাস 2 এর সাথে গুণ হচ্ছে কত ভাই 1 প্লাস x গুণ হচ্ছে। ওকে, আচ্ছা, আর এটার সাথে যখন এটা গুণ করো সিস্টেমের এটা মাইনাস, এই মাইনাসটা দেখো সিস্টেমের মাইনাস, আর এর সাথে গুণ করলে দেখো মাইনাস 1 ইনটু এটা, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস কত ভাই x মাইনাস 1। ওকে, এখন দেখো তো ভাইরা আমার এখানে x প্লাস 1, এখন গুণ করে দাও x গুণন x মানে x স্কয়ার মাইনাস ভাই 2x মাইনাস 2x মাইনাস 2x প্লাস কত ভাই প্লাস হচ্ছে একটা x, তাহলে ভাই মাইনাস হচ্ছে ভাই 2। ওকে, জাস্ট গুণ করে দিয়েছি। হ্যাঁ, আর এখানে কত আছে ভাই প্লাস হচ্ছে x মাইনাস 1, নো প্রবলেম। এখন ভাই এখানে 6 প্লাস x আছে, এই জায়গাতে এসে খুবই সহজ একটা হিসাব নিকাশ চলে এসেছে ভাই মাইনাস 2x, এখানে ভাই x আর x এর 2x, তাহলে এখানে আলটিমেটলি তুমি এই দুটো যোগ করলে এইটার এটা যোগ করলে এই নীল দুটো যোগ করলে 2x আর এই মাইনাস 2x কেটে যাবে। হ্যাঁ, আমরা ভাই এখানে তোমরা পরীক্ষার খাতাতে কাটা দিবে না, আমি এখানে বোঝানোর জন্য কেটে দিলাম। হ্যাঁ, তাহলে কত থাকছে ভাই x স্কয়ার মাইনাস হচ্ছে 3। এখানে একটা সুন্দর একটা কথা বলি, মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম অঙ্কেই এখানে ভাই সম্ভবত x মাইনাস 3 আসে। হ্যাঁ, এই টাইপের টার্ম একটা আসে, ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে আসে। আচ্ছা, না আসলে অসুবিধা নেই, তুমি অঙ্ক প্লেন মোডে করবে, যেটা আসবে সেটাই। তাহলে এখন আমরা কি করবো ভাইয়া শর্ত মতে, শর্ত মতে মানে অ্যাকর্ডিংলি, এখানে কিন্তু ওর বলেছিল যে এই নির্ণয়কের মান 0, তার মানে ভাই এটা তো নির্ণয়কের মানই পাইলাম, তাহলে আমরা লিখতেই পারি 6 প্লাস x, এখানে ভাই x স্কয়ার মাইনাস 3 দিস ইকুয়ালস টু ভাই 0। তাহলে এখান থেকে হচ্ছে কি ভাই হয় x ইকুয়াল টু ভাই মাইনাস 6 অথবা x স্কয়ার ইকুয়াল টু ভাই 3, অতএব x ইকুয়াল টু কত ভাই প্লাস মাইনাস √3। অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস টু একটা ভাই মাইনাস 6 আর একটা কত ভাই প্লাস মাইনাস √3। তাহলে এইভাবেই আর কি অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আশা করি আমাদের বাবু যারা আছে এই টাইপের ম্যাথ তাদের জন্য ইনশাআল্লাহ পসিবল, অবশ্যই তারা করতে পারবে, তারা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথম কাজ যে কোনো সারি বা কলামে যোগ করে সবগুলো একই নিয়ে আসবো,
একই নিয়ে আসার ফলে কমন নিলে আমরা সবগুলোতে 1 1 পাবো। এরপরে ভাইয়া জাস্ট বিয়োগ করবা, সারি হলে সারি, কলাম হলে কলাম, বিয়োগ করলে ভাইয়া সুন্দর করে পাশাপাশি দুটো জিরো চলে আসবে, বাকি অপারেশন তুমি পারো। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক অবশ্যই অসুবিধা নেই। এখন দেখো এটার 2 নাম্বার ম্যাথ, এইটা করার জন্য ভাই আমি একটা লাল এটা বক্সের মধ্যে দিলাম, তোমরা আলাদা একটা অঙ্ক বুঝতে পারো। দেখো তো আমরা যদি এখানে আগের মতোই করব, এটার সাথে এইটা 1 নাম্বার কলাম যোগ 2 নাম্বার যোগ 3 নাম্বার, তাহলে এই প্রথম উপাদানগুলো একসাথে যোগ হবে, তাহলে 3 4 আর 3 7 আর 2 9, 9 প্লাস x, এটা দেখো 4 2 6 আর 3 9, প্রত্যেক জায়গাতে ভাই 1 নাম্বার কলাম এখানে যেমন 2 প্লাস x আসছিল, 6 প্লাস x আসছিল না, ওরকম আসবে কি ভাই 9 প্লাস x। ঠিক আছে, তাহলে সর্বশেষ এই জায়গাতে এসে ক্যালকুলেশন করার ফলে সম্ভবত আসবে কি ভাই 9 প্লাস x ইনটু কত ভাই x স্কয়ার মাইনাস 3। হ্যাঁ, এটা আসবেই, আসার ফলে রেজাল্ট কি হবে x ইকুয়াল টু -9 আর x ইকুয়াল টু রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 3, এই দুটো অ্যান্সারই আসবে। ওকে ভাই, তাহলে আশা করি বাচ্চাদের জন্য এই টাইপের অঙ্ক অবশ্যই সমস্যা নয়। তাহলে ভাই উৎপাদকে বিশ্লেষণে করে যে সমাধান করা সেটা আমরা শিখলাম। ওকে, তাহলে ভাই এটা আমাদের একটা টাইপ ছিল, গুরুত্বপূর্ণ টাইপ, এটা বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, আমি শিখিয়ে দিলাম। এরপরে ভাই আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করছি। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে যেটা সমাধান ভাইয়া সেটা আমরা শিখলাম। এখন আমরা নতুন আরেকটা টাইপ লিখেছি ভাইয়া, বিস্তার না করে প্রমাণ। অর্থাৎ এই অঙ্কগুলো যখন আমরা ভাই প্রমাণ করব, কোনো অবস্থাতে বিস্তার করা যাবে না। বিস্তার জিনিসটা কেমন, ধরো যে এখানে আছে, ধরো যে 1, এখানে আছে 2, এখানে 3, এখানে 4 5 6 7 8 9, এই বিস্তার করার অর্থ কি ভাই, এখানে সারি আছে কয়টা 3টা, কলাম আছে কয়টা 3টা, মানে 3/3 অর্ডারের ছিল এটা। বিস্তার করার অর্থ কি, এখানে ভাই এইটাকে ভেঙে দেওয়া, স্ট্রেস করা। কেমন, তাহলে প্রথমে আমরা প্লাস নিই, তারপরে ভাই মাইনাস, তারপরে ভাই প্লাস, প্রথম দিনে ক্লাস নেওয়া হয়েছিল এভাবে। তাহলে এই 1 নিলাম, নিয়ে কি এই বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে এখানে থাকছে এই 4টা, প্রথমে আমরা নেমে যাব, মাইনাস দিয়ে উঠে যাব, 5 নং 45 বিয়োগ কত ভাই 48, প্লাস তারপরে ভাই মাইনাস, মাইনাস কত ভাই 2, এখানে সারি বাদ কলাম বাদ, তাহলে কত ভাই 4 নং 36 বিয়োগ কত ভাই 6 7 42, প্লাস মাইনাস আবার প্লাস 3 নিলাম, দিয়ে সারি বাদ কলাম বাদ, 32 মাইনাস হচ্ছে ভাই 35। ঠিক আছে, এই যে দেখো সারি কলাম ছিল 3টা সারি 3টা কলাম, এই নির্ণায়ক চিহ্নটাও নেই, অর্থাৎ এটাকে স্ট্রেস করেছি, মানে বিস্তার করেছি, টেনে লম্বা করেছি, হ্যাঁ এক্সপ্যান্ড করেছি। তাহলে আমাদের এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর ব্যাপার ওদের ফয়সালা হচ্ছে যে 3টা সারি 3টা কলাম যে আছে, এটাকে কোনোভাবে ইউ ক্যান নট রিমুভ দিস, অর্থাৎ 3টা সারি 3টা কলাম তুমি ভাই অদৃশ্যমান করতে পারবা না, এটাকে ভাই এইভাবে রেখেই তোমার প্রমাণগুলো করতে হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো দেখো তো ভাই কিভাবে করা, অর্থাৎ আমরা এইভাবে যে বিস্তার করে দিলাম না, সারি কলামকে ভেঙে দিলাম, এটাকে করা যাবে না এখানে। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ প্রবলেম হবে না, আমি আছি ইনশাল্লাহ, হ্যাঁ ভয় পাবো না। তাহলে এখানে দেখো তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম ভাই এটা। আচ্ছা, মনে করো যে আমাদের লেফট হ্যান্ড সাইড এখানে খুব সুন্দর করে লিখে নিতে হবে এক্স ওয়াই জেড, এখানে ভাই কত -a - b - c, আর এখানে কত ভাই এক্স প্লাস a y প্লাস b আর কত ভাই জেড প্লাস c। ওকে, এখন দেখো তো আমরা একটা নিয়ম বা অর্ডিন্যান্স এরকম ছিল, অর্ডিন্যান্স কোন নির্ণায়কের যে কোনো একটি কলাম বা সারিতে একাধিক ভুক্তি থাকলে নির্ণায়কটিকেও একাধিক নির্ণায়কের যোগফল আকারে লেখা যায়। আমরা যে সিকোয়েন্সিয়াল যে নিয়ম পড়াইছিলাম না, এটা সম্ভবত লেকচার 3 তে অথবা লেকচার 4 এ, তুমি দেখবা যে ওখানে নির্ণায়কের গাণিতিক প্রবলেম গুলো করার নিয়ম সমূহ, সেই নিয়মে এটা 6 নম্বর নিয়ম আকারে ছিল। আবার বলছি নিয়মটা, কোন নির্ণায়কের যে কোনো দুইটি যে কোনো সারি বা কলাম বরাবর একাধিক ভুক্তি থাকলে সম্পূর্ণ নির্ণায়কটিকে একাধিক নির্ণায়কের যোগফল আকারে লেখা যায়। এটা ব্যাপার না ভাই, আমি তো ক্লাস নিয়েছি, তুমি দেখলেই পারবে ইনশাল্লাহ। তাহলে দেখো তো কেমন হচ্ছে ভাই এটা, এই যে প্রথমে আমাদের দেখো এই দুইটা জিনিস, একাধিক জিনিস কিন্তু যোগ নেই এই দুইটা কলামে, অর্থাৎ এই C1 কলামে এবং C2 কলামে একাধিক ভুক্তি যোগ আকারে নেই। এই দুইটা কি করবে, এই প্রথম উপাদানগুলোকে এখানে এসে 3 নম্বর কলামে দেখো একাধিক ভুক্তি যোগ আকারে আছে। তাহলে এই দুইটা যে প্রথমে এই প্রথম উপাদানগুলোকে, অর্থাৎ এই নীল জায়গাটাকে ধরবে, ধরুক হ্যাঁ কিভাবে ধরবে দেখো তো, এখানে আমরা একটু নিচেই দিলাম যে এক্স ওয়াই জেড, এটা -a - b - c, এটা যে কোনটাকে ধরে প্রথম উপাদান করে, হ্যাঁ তাহলে এক্স ওয়াই জেড। ওকে, এখন ভাই দেখো তো এখানে এসে মাঝখানে প্রত্যেক জায়গা থেকে এসে প্লাস আছে না, তার মানে এখানে ভাই প্লাস দিব, যদি এখানে মাইনাস থাকতো সব জায়গায় আমরা মাইনাসই দিতাম। হ্যাঁ, আচ্ছা যদি প্লাস মাইনাস আকারে থাকতো তাহলে প্লাস দিয়ে যেখানে যে চিহ্ন সেভাবে লিখতাম, অসুবিধা হওয়ার কথা না। তাহলে এখন দেখো এই দুইটা যে দ্বিতীয় উপাদানগুলোকে ধরবে কেমন, এই দুইটা যে প্রথমে ভাই এক্স ওয়াই জেড, তারপর কত ভাই -a - b - c, এটা কাকে ধরবে ভাই, এটা এই অংশটাকে ধরবে। হ্যাঁ, তাহলে এটা কত ভাই, এই যে দ্বিতীয় অংশটা, অর্থাৎ ভাই আমি এখানে কালো কালি দিয়ে একটু ড্র করছি, এই কালো অংশটাকে যে ধরবে। হ্যাঁ,
এই দুইটা কলাম যে এই 3 নাম্বার কলামের এই কালো অংশটাকে অর্থাৎ দ্বিতীয় পোরশনটাকে ধরবে। তাহলে ধরুক ভাই এটা এ বি সি। কোনো সমস্যা? দেখো 3টা সারি 3টা কলাম সেটা কিন্তু ঠিক থাকবে, এখানে আমার স্ট্রেস করলাম না, মানে টেনে লম্বা করে নাই, বিস্তার করে নাই, হ্যাঁ বিস্তার করা যাবেও না। আচ্ছা এখন ভাই দেখো তো, যদি এই অঙ্কে আমি তোমাদেরকে বললাম ধরো যে এই জায়গাতে মাঝখানে আছে মাইনাস, এই বাকিগুলোতে প্লাস আছে, তুমি একটা ক্লাস করতে প্লাস নেওয়ার পরে তুমি এই জায়গাতে একটা মাইনাস দিয়ে দিতা, মানে প্লাস নিলে চিহ্নটা চেঞ্জ হয় না, হ্যাঁ মাইনাস নিলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। মানে পড়তে যাইতে ভাই কি ছিল, এখানে প্লাস ছিল, আমরা ভাই সেই জায়গা থেকে যখন কি করছি ভাই এখানে প্লাস দিয়েছি তখন এই চিহ্নটা চেঞ্জ হয়নি, হ্যাঁ ওকে কোনো সমস্যা নেই। এখন দেখো তো ভাইয়া আমাদের এই যে একটা ছোট্ট অপারেশন করো এখানে, দেখো এই নির্ণায়কের 1 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম একই। আমরা ভাইয়া এখানে যে একটা ছোট্ট একটা অপারেশন চালাই যে এক্স ওয়াই জেড, সব অপারেশন লিখতে হবে তা না, মোটামুটি তুমি বুঝতে পারে লিখবে। এখানে এক্স ওয়াই জেড, এখানে কত আছে ভাইয়া মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। কি করলাম 1 নাম্বার নির্ণায়ক এটাতে এই 3 নাম্বার কলামটাকে 2 নাম্বার কলামে নিয়ে আসলাম, 2 নাম্বারটাকে 3 নাম্বারে নিয়ে আসলাম, অর্থাৎ এই C2 কলাম, হ্যাঁ আর হচ্ছে C3 কলাম, এটাকে আমরা ভাইয়া কি করলাম এই C2 এবং C3 কে ইন্টারচেঞ্জ করলাম। C3 কে নিয়ে গেলাম কোথায় ভাইয়া C2 তে, আর C2 কে নিয়ে আসলাম C3 তে। ওকে আবার বলছি C2 কলামকে নিয়ে গেলাম C3 তে 3 নম্বরে, আর 3 নম্বর কলামকে নিয়ে আসলাম 2 নম্বরে। মনে করো যে আমি পড়াচ্ছি, আমি ছাত্র হয়ে গেলাম, আমার একটা ছাত্র শিক্ষক হয়ে গেল, মানে ইন্টারচেঞ্জ করতে হবে এভাবে, হ্যাঁ তাহলে বাবারা এখানে দেখো তো সেই অনুসারে এখন আমাদের যে কোনো দুইটা কলাম বা সারি যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে নির্ণায়কটা ঠিক থাকে, সাংখ্যিক মান পুরোটাই ঠিক থাকে, কিন্তু ভাই চিহ্নটা কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, হ্যাঁ তাহলে তুমি এখানে ভাই সম্পূর্ণ নির্ণায়কের সামনে একটা প্লাস ছিল, আমি এখানে একটা মাইনাস দিয়ে দিলাম। এখন ভাই দেখো তো এখানে এসে এই প্রত্যেক জায়গাতে বাবারা আমাদের এখানে একটা ছোট্ট অপারেশন চালাতে হবে, সেটা হলো যে আমরা যদি একটা কাজ করি এখানে প্রত্যেক যদি মাইনাস আছে না 2 নাম্বার কলামে, মাইনাস আমরা সামনে কমন নিলাম, যেটা কমন নেবো সে যে কোনো সারি বা কলামে কাজ করবে। তাহলে এখানে কি থাকছে ভাই এ বি সি, এখানে কত ভাই এ বি সি। ওকে এখন একটু উপরে চলে যাবে, আমরা এখান থেকে এর পরের লাইন লিখছি। তাহলে প্রথমে দেখো তো এখানে এই যে এখন কি হয়েছে, এখানে এসে ভালো করে লক্ষ্য করো C1 কলাম এবং C2 কলাম কি ভাই সেম না? আমরা বলেছিলাম যে কোন নির্ণায়কের যে কোনো দুইটি কলাম অথবা সারি সেম হইলে, অর্থাৎ হুবহু একই উপাদান থাকলে, অর্থাৎ দুইটা কলাম বা সারি যদি সেম হয় একই হয় তাহলে নির্ণায়কের মান 0, এটা ভাই একটা নিয়ম ছিল, হ্যাঁ তাহলে সেই অনুসারে এই নির্ণায়কের ফলাফল 0, তাহলে -0। আর এখানে ভাই দেখো তো আবারও এই জায়গাতে এসেও দেখো এই নির্ণায়কের মানও 0, কারণ এখানে দেখো এই C2 কলাম এবং C3 কলাম সেম, তাহলে এটাও ভাই 0, তাহলে এখানে আলটিমেটলি দুইটা -0 তে শুধু ভাই মনার জাত নেই, 0ই হবে। ওকে তাহলে এই 0 হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আছে, প্রুভড। কোনো সমস্যা আছে ভাইয়া? কোনো সমস্যা নেই, তুমি জাস্ট বুঝবে আর আস্তে আস্তে করে করবে। তাহলে এই টাইপের অঙ্কগুলোকে আমরা বলছি ভাই বিস্তার না করে প্রমাণ। ওকে তাহলে বিস্তার না করে প্রমাণের একটা সহজ অঙ্ক করলাম, আস্তে আস্তে করে আমরা একটু কমপ্লেক্সে একটু চলে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু কমপ্লেক্সে গেলেও তোমার ভয় না, আমি তো আছি তোমার সাথে, তাই না? আই অ্যাম অলওয়েজ উইথ ইউ ইনশাআল্লাহ। ইউ শুড বিং উইথ দার্থা ম্যাথ, তুমি দার্থা ম্যাথের সাথে থাকো, আমিও তোমার সাথে থাকবো ইনশাআল্লাহ। এই 1 নাম্বারটা আমাদের শেষ। 2 নাম্বার আসো, দেখো এই 2 নাম্বার অঙ্কটা একটু ডিপ্লোম্যাটিক অঙ্ক, হ্যাঁ এখানে দেখো প্রথম পক্ষ ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, মানে প্রথম পক্ষকে তুমি কন্যা পক্ষ মনে করো না, দ্বিতীয় পক্ষকে আবার মনে করো না যে ঘটক পক্ষ, এটাকে আবার তুমি মনে করো না যে ভাই এটা হচ্ছে বর পক্ষ। তুমি প্রথম পক্ষ মধ্য পক্ষ শেষ পক্ষ লেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় লেখো, এইভাবে তোমার যেভাবে মনে চায় তুমি লেখো, হ্যাঁ তাহলে ভাই এখানে আমরা প্রথমটাতে প্রথম পক্ষই লিখলাম। যদি কেউ ভালোবেসে লেখে যে বর পক্ষ কন্যা পক্ষ তাও অসুবিধা নেই, স্যাররা হয়তো বুঝতে নাও পারতে পারে, ঠিক আছে। তাহলে প্রথম পক্ষ কি আছে বাবা, এখানে 1 1 1, এখানে কত ভাইয়া বিসি সিএ, তারপর কত ভাইয়া এবি, এরপরে কত ভাইয়া বলো বিসি ইন্টু বি প্লাস সি, সিএ ইন্টু সি প্লাস এ, এখানে ভাইয়া এবি ইন্টু এ প্লাস বি। ওকে তাহলে এখন ভাইরা আমার এখানে একটু ভালো করে দেখুন তো, আমাদের প্রমাণে দেখো 1 নাম্বার এই যে সারিতে একটু ভালো করে দেখো একটা এ আছে, তাহলে এই 1 কে এ করার সিস্টেম কি, তাহলে এ দ্বারা গুণ করতে হবে। একটু ভালো করে বুঝো, হ্যাঁ এখানে এ দ্বারা যদি প্রত্যেক জায়গাতে গুণ করে দেই, একটু আস্তে আস্তে করে বোঝাই, এখানে এ দ্বারা গুণ করছি, তাহলে ভাই এ এবিসি, এখানে ভাই এ দ্বারা গুণ করলে কত ভাই এবিসি ইন্টু বি প্লাস সি। আচ্ছা গেল এটা। এখন দেখো 2 নাম্বার সারিতে ওরা প্রত্যেক জায়গাতে একটা করে বি নিয়েছে, তারপর ভাই এখানে যদি বি গুণ করি, আচ্ছা আরেকটা কথা ভালো করে বোঝানো, এখানে তুমি যে এ গুণ করলা,
এই এ তো নতুন করে আমদানি করলা না, এটা তো আসলে ব্যাপারটা ছিল না এখানে, তুমি নতুন করে একটা ভুল করে তুমি এ গুণ করেছো, তাহলে এই ভুলের কাফারা তুমি এখানে 1/a নাও। তাহলে সামনে আমরা ভাগ আকারে নিলাম, মানে কি প্রত্যেক জায়গাতে গুণ হয়। আচ্ছা এটা একটু ভালো করে বুঝি, আমরা এখানে a স্কয়ার a কিউব এরকম একটা কাহিনী আছে। এখানে ধরো যে এক্স ওয়াই তারপরে জেড, এখানে আছে ধরো যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এরকম একটা নির্ণায়ক যে আছে। তাহলে এই নির্ণায়কের ক্ষেত্রে আমরা কি করবো এখানে, এই সারিতে প্রত্যেক জায়গাতে এ আছে, এ আমরা কমন নিলাম, তো এখানে এ প্রত্যেক জায়গাতে ভাগ হয় 1a স্কয়ার, তারপরে বাকিগুলা সব কি থাকে ভাই, এগুলো যা আছে ঠিক থাকে। হ্যাঁ এটা ঠিক থাকে। এখন আমার কথা ভালো করে বুঝো, এখানে যখন সামনে এ গুণ আকারে নিচ্ছি, তার মানে কি প্রত্যেক জায়গাতে ভাগ হয়ে যাচ্ছে। যে কোনো একটা সারিতে বা কলামে যেটা সামনে গুণ আকারে নিব সেটা ভাগ হয়, যেটা ভাগ আকারে নিব সেটা কি গুণ হবে। যেমন তোমার মনে করো যে ছোটবেলায় তোমরা করেছিলা, আরো ছোট থাকা অবস্থায় ধরো এখানে আছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ভাই 3x, তুমি যখন এক্স কমন নাও তখন কি লিখো এক্স প্লাস 3 না, সামনে গুণ আকারে নিয়েছো, তার মানে কি এখানে প্রত্যেক জায়গাতে এই এক্স স্কয়ার নিচেও এক্স ভাগ, 3 এর নিচেও এক্স ভাগ দিয়ে কিন্তু কাটাকাটি করে কত হচ্ছে এক্স এক্স কেটে যায় ভাই এক্স, এখানে এক্স এক্স কেটে যায় ভাই 3। ওকে, অর্থাৎ সামনে গুণ আকারে নিলে ভাগ হয় আর ভাগ আকারে নিলে গুণ হয়। তাহলে সেই অনুসারে এখানে ভাই প্রত্যেক জায়গাতে আমাদের বি লাগবে, বি নিয়ে আসার জন্য ভাই এখানে একটা 1/b করে নাও। কোনো সমস্যা ভাইয়া? আশা করি সমস্যা হওয়ার কথা না। এখানে বি দিয়ে গুণ করলে ভাইয়া বি, এখানে বি দিয়ে গুণ করলে ভাইয়া এবিসি, এখানে বি দিয়ে গুণ করলে ভাইয়া এবিসি। হ্যাঁ এখানে ভাই আছে কত সি প্লাস এ। এখন বাবা এই জায়গাতে এসে দেখো তো, এখানে প্রত্যেক জায়গাতে আমাদের লাগবে কি ভাইয়া সি লাগবে। তাহলে ওখানে সি যদি নিয়ে আসতে চাও, এখানে একটা 1/c নাও, তাহলে সি এবিসি, এবিসি ইন্টু ভাইয়া কত এ প্লাস বি। কত সুন্দর ম্যাথ, তাই না? এই ম্যাথ গুলাকে যারা সুন্দর বলবে না তাদের আসলে মনটাই সুন্দর নয়। মনটা সুন্দর হলে তো ম্যাথ সুন্দর লাগারই কথা। তাহলে এখানে কত এবিসি আছে ভাইয়া। এখন দেখো তো এখানে এসে এই কলামে প্রত্যেক জায়গাতে এবিসি আছে না, এখন আমরা একটা কাজ করি, এখানে এই এবিসিটা সামনে গুণ আকারে নিলাম, মানে কমন নিলাম, তাহলে এখানে কিন্তু এবিসি ভাগ হয়ে যাবে। এখানে এসে প্রত্যেক জায়গাতে এবিসি আছে না দ্বিতীয় কলামেও, তাহলে এখানে এবিসি আমরা সামনে নিলাম। তাহলে কি থাকছে বাবা, দেখো তো এখানে থাকছে এবিসি, এটা ঠিক আছে, এ বি তারপর কত ভাই সি। ওকে, আর এখানে এসে এবিসি কমন নিচ্ছে, এখানে থাকছে 1 1 1, আর এখানে থাকছে কত ভাই বি প্লাস সি, সি প্লাস এ, এখানে কত ভাই এ প্লাস বি। কত সুন্দর ম্যাথ। এখন দেখো একটা কেটে গেল, থাকছে কত ভাই এবিসি ইন্টু কত ভাই এ বি সি 1 1 1, এখানে কত ভাই বি প্লাস সি, সি প্লাস এ, আর এটা কত ভাই এ প্লাস বি। কত সুন্দর ম্যাথ দেখেছো? তাহলে এখন এটাই কিন্তু ভাই আমাদের দ্বিতীয় পক্ষ। এটা কি পক্ষ? তুমি ভাই আবার ভাই দ্বিতীয় মিডিলে আছে, তুমি আবার মিডিয়া পক্ষ, ঘটক পক্ষ মনে করো না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ভাইয়া 3 নাম্বার আরেকটা কাজ ওরা বলেছে যে এইটা এই দুইটার মান 0 দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে একটা অংশ হলো আমাদের। হ্যাঁ এখন ভাইয়া দ্বিতীয় পক্ষ, কোন পক্ষ ভাইয়া? দ্বিতীয় পক্ষ কি ছিল? দ্বিতীয় পক্ষ ছিল এবিসি ইন্টু, যেটা আমরা পেয়েছিলাম কি ছিল ভাই এ বি সি 1 1 1, এখানে কত ভাই বি প্লাস সি, এখানে কত ভাই সি প্লাস এ, এখানে কত ভাই এ প্লাস বি। আচ্ছা এখন আমাদের 0 দেখাতে হবে। এর আগের যে অঙ্ক আমরা 0 দেখালাম, কি করেছিলাম, যে কোনো একটা কলাম, যে কোনো দুইটা কলাম অথবা সারি একই করেছিলাম। যদি কোনো নির্ণায়কের যে কোনো দুইটি কলাম বা সারি একই হয়, তাহলে সম্পূর্ণ নির্ণায়কটির মান 0 হয়। তাহলে সেই অনুসারে ভাইয়ারা তুমি এখানে দেখো তো একটা অপারেশন চালাও এখানে। আচ্ছা আমি ভাই এইভাবে গেলাম। হ্যাঁ এই যে ভাইয়া এই কলামের সাথে যখন এই কলাম যোগ করবা তখন কি হচ্ছে ভাই দেখো তো, তার মানে আমরা কি করছি ভাই 1 নাম্বার কলামে বসাবো। আচ্ছা বসানো যেতে পারে 1 নাম্বার কলামে বসাবো, 1 নাম্বার যোগ হচ্ছে ভাই 3 নাম্বার। তাহলে কি হচ্ছে ভাই দেখো তো, একটু ভালো করে দেখো তো, এই যে ভাই এখানে এ যোগ বি যোগ সি মানে এবিসি। এখন ভাই এটার সাথে এটা যোগ করলে কত এবিসি আসবে। আরে ভাই প্রাথমিক জ্ঞান, অঙ্ক হবে না তো তাছাড়া। এখানে ভাই সির সাথে যখন এটা যোগ করবা তখনও কত ভাই এ প্লাস বি প্লাস সি। আর এখানে ভাই এই জায়গাতে এসে আমরা কিন্তু শুধু লিখেছি কি ভাই, এখানে শুধু লিখেছি সি1 প্রাইম। এখানে কিন্তু ভাই অন্য কোনো কাহিনী করা যাবে না, অর্থাৎ 1 নাম্বার কলামটাই শুধু পরিবর্তন হবে। হ্যাঁ তাহলে এখানে আছে কত ভাই 1 1 1, এখানে আছে কত ভাই বি প্লাস সি, সি প্লাস এ, এখানে কত ভাই এ প্লাস বি। ওকে আচ্ছা, এখন একটু ভাই এর পরের লাইন আমরা ভাই করছি, একটু ভালো করে দেখো। এখানে দেখো এ প্লাস বি প্লাস সি প্রত্যেক জায়গাতে কমন আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি যখন আমরা কমন নিব না, তখন দেখো তো কেমন ঘটনা ঘটছে। এখানে 1 1 1, এখানে এসে দেখো এখানে 1 1 1 আছে, 1 1 1। এখন ভাই কত হচ্ছে বি প্লাস সি, সি প্লাস এ, আর কত ভাই এ প্লাস বি।
আচ্ছা, এটা আমাদের দেখারই দরকার নাই। দেখো পাশাপাশি দুইটি কি আছে ভাইয়া, এই যে ভাইয়া 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম সেম আছে, তাহলে এটা ফলাফল 0, তাহলে আলটিমেটলি হচ্ছে 0। এটা হচ্ছে ভাইয়া তৃতীয় পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ ইকুয়ালস টু ভাইয়া ডান পক্ষ ইকুয়ালস টু ভাইয়া এই যেটা মানে আমরা বাম ডান আকারে লিখি নাই, প্রথম পক্ষ ইকুয়ালস টু দ্বিতীয় পক্ষ ইকুয়াল টু তৃতীয় পক্ষ, প্রমাণিত। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দেখো বিস্তার না করে প্রমাণ, এই টাইপের অঙ্ক ইনশাআল্লাহ পেপার হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য কনফিডেন্স বাড়ে, আমি আরো একটা অঙ্ক করে দিই। ঠিক আছে ইনশাআল্লাহ, নো প্রবলেম। দেখো এরকম আরেকটা অঙ্ক আমরা বই থেকে নিচ্ছি। ঠিক আছে ভাইয়ের আমার, তোমরা ভয় পাবে না। আমি সুস্থ থাকি অসুস্থ থাকি, ক্লাস ইনশাআল্লাহ চলবে, আল্লাহ চায় তো চলবে ইনশাআল্লাহ। তোমরা নিয়মিত ভাবে আমাদের চ্যানেলে ক্লাস দেয়া থাকবে, তোমরা সুন্দর করে ক্লাসগুলো দেখবে। আশা করি খুব সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো করার কারণে তোমার অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ। এখন ভাইয়া এই টাইপের আরেকটা প্রমাণ দেখো, এখানে বলেছে বিসি, এখানে ভাইয়া সিএ এবি, বিসি সিএ এবি, এখানে আছে ভাইয়া এ বি সি, তারপরে কত ভাইয়া এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা এই কাজটা ভাইয়া প্রমাণ করতে হবে। কি প্রমাণ করবো ভাই, এখানে 1 এ স্কোয়ার এ কিউব, 1 এ স্কোয়ার এ কিউব, তারপর কত ভাইয়া 1 বি স্কোয়ার বি কিউব আর 1 সি স্কোয়ার সি কিউব। এটা ভাইয়া প্রমাণ করতে হবে একই স্টাইল, বিস্তার না করে, বিস্তার কি না করে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে তুমি ভয় পেও না ভাই, এটা আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখলাম, যে তোমাদের জায়গা একটু কম তোমার ভাইয়া, তাহলে এইটা কিন্তু ভাইয়া থাকবে না। হ্যাঁ, একসাথে দুইটা অংশ তৈরি কাজ করা যায় না। আচ্ছা বাবু, আমাদের প্রথম উদ্দেশ্যে দেখো এই 1 নাম্বার সারিতে ওরা 1 1 1 এসছে, তাহলে 1 1 1 নিয়ে আসার অর্থ একটাই, যে আমরা যদি ভাবো এই 1 নাম্বার সারিতে সব জায়গাতে একই মান নিয়ে আসতে পারি। তাহলে একই মান নিয়ে আসার জন্য আমি তোমাদের একটা টেকনিক শিখাই। এখানে এই কলামে দেখো তো এখানে বিসি আছে নাই কি ভাইয়া, এ নাই, এ মানে 1 নাম্বার সারিতে। এখানে যেহেতু এ নাই, তুমি একটা এখানে একটা এ গুণ করো, এবিসি, তাহলে এখানেও এ গুণ করলে ভাইয়া এ স্কয়ার, এখানে এ গুণ করলে কত ভাইয়া এ কিউব। তাহলে ওখানে যে তুমি এ গুণ করেছো, তাহলে এখানে একটা ভাগ নিতে হবে। এখন দেখো এই জায়গাতে সি আছে নাই কি ভাইয়া বি, তুমি একটা এখানে ভাইয়া বি ভাগ করে দাও, তাহলে এখানে বি গুণ করে দেওয়া, তাহলে এ বি সি, এখানে বি গুণ করে দিবা, তাহলে এবিসি, এখানে কত ভাইয়া বি স্কয়ার, এখানে কত ভাইয়া বি কিউব। এখন দেখো এই সারিতে প্রত্যেক জায়গাতে ভাইয়া এ বি আছে এখানে, কিন্তু নাই কি সি, তাহলে এখানে একটা ভাইয়া এটা সি নিয়ে নাও, এখানে সি ভাগ আকার নিলাম, তাহলে আলটিমেটলি এখানে কিন্তু ভাইয়া গুণ আকার হবে। তাহলে কত থাকছে এবিসি, এখানে দেখো ভাইয়া সি স্কয়ার, এখানে ভাইয়া সি কিউব। কত সুন্দর ম্যাথ। তাহলে এখানে ভাইয়া এই যে 1 ডিভাইড বাই এবিসি এখানে আছে, আমরা লিখলাম। আচ্ছা, এখন এবিসি দেখো এখানে 1 নাম্বার কলামে সব জায়গায় কমন আছে, তাহলে আমরা সেটাও করতে পারি। আচ্ছা, ডানে না লিখি ভাই, হ্যাঁ আমরা নিচে নিচে লিখি, তাহলে একটু ভালো বুঝতে পারবেন বাবুরা। তাহলে এখানে 1 ডিভাইড বাই এবিসি নিচে, আর এখানে দেখো এবিসি 1 নাম্বার সারিতে 1 নাম্বার কলামে কমন আছে, এখানে এসে এবিসি 1 নাম্বার কলামে কমন আছে, তাহলে এবিসি কমন নিয়ে নাও ভাইয়া, এবিসি নিলাম, থাকছে কত ভাইয়া, এখানে থাকবে 1 1 1, এখানে ভাইয়া এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এ কিউব বি কিউব সি কিউব। কত সুন্দর ম্যাথ। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন ভাইয়েরা প্রমাণ প্রায় হয়েই গেছে, কিন্তু একটা কথা আছে না, শেষ হয়েও শেষ হইলো না, মানে ছোট গল্পের মতো একটা আক্ষেপ থেকে যায় না, ওইরকম একটা প্রায় একটু ছোট্ট একটা আক্ষেপ আমাদের আছে। কেমন আক্ষেপ, এই কলামটা যদি ভাই এটা কলাম না হয়ে যদি 1 নম্বর সারি হইতো, তার মানে এই কলামটাকে সারি বানাইতে হবে। এই অপারেশন কি, কলাম থেকে সারি বানানোর অপারেশন হচ্ছে ভাই ট্রান্সপোজ করতে হবে, সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি। তাহলে এবিসি এবিসি কেটে গেল, তাহলে এখন আমরা এই অপারেশনটা চালাই যাই 1 1 1। এখন ভাই তাহলে 2 নাম্বার সারিটাও 2 নাম্বার কলামটাও 2 নাম্বার সারি হবে, তাহলে ভাই এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এরপর কত ভাই বলো, এখানে এটা 3 নাম্বার কলামটা 3 নাম্বার সারি হবে, এ কিউব বি কিউব সি কিউব। দেখেছো ভাই, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। কত সুন্দর ম্যাথ দেখছো, বিস্তার না করে একটা নতুন স্টাইল। কিন্তু আমাদের জন্য কি ভীতিকর এটা? অবশ্যই না। অন্যান্য স্টুডেন্টদের কি হবে আমি জানি না, তবে দাদা ম্যাথে যারা ক্লাস করছো তাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভাই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক রিলেটেড যতগুলো টাইপ ছিল সব টাইপ শেষ। আমরা ভাই এরপরে কিছু জিনিস বাদ পড়ে যায় না, ছাঁকুনিতে থাকতে হয়, এই ছাঁকুনিতে ছাঁকা অঙ্কগুলো আমরা লেকচার 11তে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত মিনিট হয়েছে দেখো তো।